এরকম হবে, জ্ঞানের উচ্চারণ এরকম হবে। তারপর দেখতে পাচ্ছ যে ঐতিহ্যের তোমার উচ্চারণটা ঠিক এরকম হবে, গদ্যের উচ্চারণটা এরকম হবে, মসৃণের উচ্চারণটা ঠিক এরকম হবে। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পারছো। সো তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের সঠিক হয়েছে কয়টা। এবার 2 নম্বরের উত্তরগুলো আমরা দেখব। এখানে তোমার দেখতে পাচ্ছ শুদ্ধ বানান তোমার লিখতে হবে। আকাঙ্ক্ষার শুদ্ধ বানান ঠিক এরকম লিখতে হবে, উজ্জ্বলের শুদ্ধ বানানটা এরকম লিখতে হবে। তারপর কুজ্জটিকার উচ্চারণটা তোমার বানানটা এরকম লিখতে হবে, পিপীলিকার বানানটা এরকম, তারপর আষাঢ়ের বানানটা এরকম, শান্তনার বানানটা এরকম, গীতাঞ্জলির বানানটা এরকম। ওকে, এরপরে দেখতে পাচ্ছ যে বিশেষ্য কাকে বলে। তারপর রয়েছে যে এখানে তোমার 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে হবে। তো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী এখান থেকে নির্দেশ করা হয়েছে। প্রথমটা হচ্ছে তোমার অনলে পুড়িয়া গেল, এটার হচ্ছে বিশেষ্য হবে অনলে। তারপরে পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম, এই পায়ে হাঁটা হচ্ছে বিশেষণ। তারপর সবাই কক্সবাজার যেতে চাইছে, এটা হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া। এরপরে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, এই ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর কালো, এটা হচ্ছে বিশেষণ। এরপরে খুব, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এরপরে রয়েছে হচ্ছে শুষিতেছে, এটা হচ্ছে তোমার ক্রিয়া, এবং নয়, এটা হচ্ছে যোজক। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। 4 নম্বরে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তো প্রথমে দেওয়া হয়েছে দুধে ভাতে। দুধে ভাতে কোন সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। আর হচ্ছে তোমার ব্যাস বাক্যটা এরকম হবে দুধে ও ভাতে। এরপরে রয়েছে হচ্ছে দেবদত্ত। দেবদত্ত হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস, এবং ব্যাস বাক্যটা হবে দেব দ্বারা দত্ত। এরপর হচ্ছে আয়কর, চতুর্থ তৎপুরুষ এবং আয়ের নিমিত্তে কর, এটা হচ্ছে তোমার ব্যাস বাক্য। তারপর রয়েছে পুরুষ সিংহ, এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস, এবং এটার ব্যাস বাক্য পুরুষ সিংহের ন্যায়। এরপর রয়েছে প্রভাত, এটা হচ্ছে প্রাদি সমাস, এবং এটার ব্যাস বাক্য হবে প্রকৃষ্ট রূপে ভাত। এরপর দেশান্তর, এটা হচ্ছে নিত্য সমাস, অন্য দেশ, এটার ব্যাস বাক্য। তারপরে হাভাতে, হাভাতের হচ্ছে তোমার সমাসটা হচ্ছে অব্যয়ী ভাব সমাস, এবং তোমার ব্যাস বাক্যটা হবে ভাতের অভাব। এরপরে রয়েছে হচ্ছে চৌচালা, এটার হচ্ছে সংখ্যা বাহক তোমার বহুব্রীহি সমাজ, এবং 4 চালা যে ঘর। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরের উত্তরগুলো দেখতে। দেখো 5-এর ক্ষয়ের উত্তরগুলো এখানে করা হয়েছে, খেয়াল করো। এখানে তোমার বাক্যান্তর করতে হবে। তো প্রথমটার জটিল করতে হবে, জটিলটা হবে এরকম, ঠিক এরকম, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। দ্বিতীয়টা হচ্ছে সরল করতে হবে, তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। এরপরে হচ্ছে তোমার যৌগিক করতে হবে, বিপদের তোমার বিপদ ও দুঃখ একসাথে আসে। এরপর হচ্ছে বিস্ময়কর, পাখিটি খুব সুন্দর, এটা হচ্ছে বাহ, পাখিটি খুব কি সুন্দর। এরপর হচ্ছে প্রশ্নসূচক, এটা হচ্ছে তোমার বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়। এরপরে রয়েছে হচ্ছে অস্তিবাচক, এটা হচ্ছে মানুষের তৈরি দুর্যোগে বেশ ক্ষতি করে। এরপরেরটা হচ্ছে তোমার নেতিবাচক করতে হবে, পুলিশের লোক জানিবে না। এরপরে হচ্ছে তোমার চুপ করো, এটা হচ্ছে নির্দেশাত্মক করতে হবে, তো কথা বলো না। ওকে, এবার আমরা 6-এর উত্তরগুলো দেখব। 6-এ করতে হবে তোমার শুদ্ধ বাক্য তৈরি করতে হবে। প্রথমটা শুদ্ধ বাক্যটা কিরকম হবে? ছেলেটি বিদ্বান হলেও বখাটে। তারপরটার তোমার শুদ্ধ উচ্চারণ হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এরপর হচ্ছে পরেরটা শুদ্ধ উচ্চারণটা এরকম, অন্নাভাতে প্রতি ঘরে ঘরে হাহাকার। এরপর হচ্ছে সাবধানপূর্বক চলবে, এটার শুদ্ধ বাক্য হচ্ছে সাবধানে চলবে। তারপর একটা শুদ্ধ বাক্য হচ্ছে বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এরপর হচ্ছে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। সবিতা অত্যন্ত মেধাবী। এরপর রয়েছে দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয়। ওকে, সো এই হচ্ছে 6 নম্বরের উত্তরগুলো। এবার হচ্ছে পরের উত্তরগুলো আমরা, অথবার যে উত্তর সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার বলা হয়েছে যে অপপ্রয়োগগুলো শুদ্ধ করতে হবে। তো যেগুলো অপপ্রয়োগ করা হয়েছে সেগুলো শুদ্ধ করতে হবে। যেমন এখানে ইদানিং কালে দেওয়া হয়েছে, এটাকে লিখতে হবে শুধুমাত্র ইদানিং। ওকে, এরপরে ছড়িয়ে, সরাইয়া লিখছে, এখানে লিখতে হবে ছড়িয়ে। তারপরে দিয়েছে দিন দিন মাদকাসক্তের সংখ্যা, মাদকাসক্তের সংখ্যা। তো মাদকাসক্তের সংখ্যাটা এরকম লিখতে হবে বেড়েই চলেছে, বাড়িয়াই চলেছে, বেড়েই চলেছে। এরপরে হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে পৌঁছেছে, এটা হচ্ছে পৌঁছেছে, অর্থাৎ উপরের দিকে একটা চন্দ্রবিন্দু হবে। এরপরের অংশটা আমরা দেখি। এরপরের অংশটা হচ্ছে তোমার 7-এর উত্তরটা যদি দেখতে চাই, দেখতে পারছো এটা হচ্ছে পারিভাষিক, অর্থাৎ
ইংরেজি থেকে বাংলাতে রূপ দিতে হবে। প্রথমেই রয়েছে রিলিজিয়াম, এটার বাস্তবাদ হবে, তারপরে এটা হচ্ছে মনোনয়ন হবে, বাগধারা হবে, ইডিয়ম, তারপর লিজেন্ড হচ্ছে তোমার কিংবদন্তি, তারপরে স্পন্সার হচ্ছে তোমার প্রশোক, এরপরে আরেকটা রয়েছে উপভাষা, তারপর রয়েছে হচ্ছে জিম্মি, এরপরে রয়েছে অনুতোষিক উপহার। তোমরা একটু মিলিয়ে নিও, ওকে? আমার এতগুলো বলতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, তোমরা এখানে দেওয়াই আছে, তোমরা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো, ওকে? এরপরে তোমার 8 নম্বরে রচনা লিখতে হবে, এগুলো তো আর উত্তর করা সম্ভব না। তো এবার সর্বশেষ হচ্ছে এইটা। সো এই হচ্ছে তোমাদের সঠিক উত্তরগুলো, তোমরা একবার মিলিয়ে দেখো যে তোমাদের কয়টা সঠিক হয়েছে, কয়টা ভুল হলো, ওকে? সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।